ছিল, টেবিলটা যদি দেখি নাস্তা খেয়ে আসেন কিনা? খেয়ে এসছেন? আচ্ছা, ওদেরকে কি করেছেন যে আমাদের এটা কেন ঝাপসা লাগছে বই না সেকে বলে যে আমাদের ঝাপসা কি লাগছে, সবার লাগছে নাকি ওর লাগছে? ম্যাম একটু ঝাপসাই লাগে, মাঝখানে একটু একবার ব্রাইটনেস আসছিল, পর ক্লিয়ার লাগছে। আর ব্রাইটনেস তো ওইটার মধ্যে, আমার এটার মধ্যে কিছু না, সেই হিসাবে কি করে? আপনার চোখে তো অনেক পাওয়ার। এখন না, এরকম হতেও পারে, একজনের সবার তো ইয়ে হবে না, এরকম হইতেও পারে। যেহেতু সবার লাগছে, সে শুধুমাত্র সালমানের ঠিক আছে, চোখের পাওয়ার অনেক বেশি, ওর পাওয়ার বেশি আছে, তাই ওর পাওয়ার বেশি আছে, ওর বেশি নাস্তা খেয়ে আসছে তাহলে। আর তাদের কত খাইছে আমি জানি। এই যে ম্যাম দেখেন, এখন দেখুন, এখন এখন এই যে সময় নাই, এটা কিন্তু আমি বাড়াচ্ছি না, এটা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওদের থেকে যাবে, এটা আমার হাতে নাই, ওইটা সম্পূর্ণ ওইখানে। আচ্ছা, এখানে আমরা একটা ই করেছিলাম যে আমাদের ডাটাবেসটা একটু দেখি, ডাটাবেসটার মধ্যে এটা কিন্তু আমাদের কোড ফার্স্ট ডাটাবেস ছিল, এবং কোড ফার্স্টের মধ্যে আমরা কি করেছিলাম যে আমাদের একটা ইউজার থাকবে, ইউজারের রোল থাকবে, এটা ছিল আমাদের ফর্ম অথেন্টিকেশনে। এমভিসি অথ যেটা ছিল, এইখানে আমাদের ইউজার ছিল এবং ইউজারের রোল ছিল, যেমন অ্যাডমিনের রোল হচ্ছে এ। এখন আমি অ্যাডমিনের এ যদি দেই, এখন দেখেন আমার এখানে কি করেছি যে আমার এই কন্ট্রোলারের মধ্যে বলছি যার রোল এ, সেই শুধুমাত্র তাকে শুধুমাত্র আপনি দেখতে পাবেন, সেই শুধু এটা দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তাহলে এটাকে যদি রান করি, খেয়াল করেন আমি রান করেছি, আমি লগইন করছি, আমি এ দিয়ে লগইন করব, আমি লগইন করতেছি অ্যাডমিন দিয়ে, আমি অ্যাডমিন দিয়ে লগইন করলাম, কিন্তু আমি যদি এখানে যেতে চাই আমাকে দিয়ে যাচ্ছে না, কারণ এখানে রোল সেট করা আছে। রোলটাকে আনার জন্য আমাকে এখানে এই করে দিতে হবে, যাতে কি না আমার টেবিল থেকে সে পড়ে আসতে পারে যে আমার রোল কি, এই জিনিসটা আমার সেট করতে হবে। এইটুকু কি করেছিলেন? এইটুকু সবাই করছিলেন? আচ্ছা, রোলটা লিখবেন, এইটুকুই তো, এটার মধ্যে এইটুকু লিখতে হবে। আমরা স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে দিয়েছি যে আমি রোল লিখবো, রোল ছাড়া এমনিতে আসবে, আমরা রোলটা দিতে হবে এখানে। রোল যদি না দিই তাহলে সে অথরাইজ হয়ে আসবে, কিন্তু রোল মানে কি আমরা অথেন্টিকেটেড হইলেই এমনিতে আসবে, কিন্তু অথরাইজেশন থাকলে আমাকে বের করতে হবে যে তার রোল এটা আছে কিনা। দিয়েছেন? এই করে দেন, ওপেন করে দেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের যখন আমি বলে দিব তার রোল হতে হবে অ্যাডমিন, তখন নরমালি সে আসছে না। দিয়েছেন? এদিকে ওপেন করেছেন? পান না? আমি মেইলে দিব কেন, আপনাদের তো পড়াইছি আমি সেদিন। হ্যাঁ, কালকে এটা দিছিল ম্যাম। আমি সব ডিলিট করে দিছি এগুলো, আমার ইতে নাই কোনো কিছু, আমার আপনাদের থাকতে পারে, আমি এখন নাই আপাতত, আমি সব ডিলিট করছি একটু আগে, কারণ আমার আমি সব ডিলিট করেছি কারণ আমার এখানে স্পেস নাই, সব একটু আগে ডিলিট করছি বলে সব কিছু ডিলিট করলে তো পাইবা না, সেভ করা আমি সব ডিলিট করেছি, কারণ আপনার নাম্বার কি কেন, আমি যে বারবার বলছি আমার স্পেস দিয়ে আমি এতক্ষণ কমাই এতটুকু আসছি, বহুত ডিলিট করে তারপর আমি এখন আসছি 11 জিবিতে আসছি, আমার সব ডিলিট করে দিয়েছি। ভাগ্য ভালো, কালকে একটা নামাইছিলাম বাসার পিসিতে, বাবা এটা দিয়েছি আমি কবে, পরশুদিন পড়াইছি, পরশুদিন দিয়েছি, তারপরে নাম্বার নিকালে এটা আমরা দিব, এটা আমরা রোল প্রোভাইডারটা তৈরি করেছিলাম এখানে, এইটা রোল প্রোভাইডার বলছি, রোল প্রোভাইডারতে আমরা শুধুমাত্রই করব প্রোভাইডার।
প্রোভাইডারটা ইমপ্লিমেন্ট করবো হচ্ছে রোল প্রোভাইডার। রোল প্রোভাইডারকে ইমপ্লিমেন্ট করবে, খেয়াল করেন বাই রোল প্রোভাইডার যে ক্লাসটা নিয়েছিলাম সে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে রোল প্রোভাইডারকে, এবং রোল প্রোভাইডারকে যদি ইমপ্লিমেন্ট করে কন্ট্রোল ডট দিলে আপনি দেখবেন যে ও আপনাকে বলবে ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্টস। ও দেখেন অনেকগুলো ইয়ে তৈরি করেছে, নাটক তৈরি করেছে। এর মধ্যে আমার লাগবে হচ্ছে শুধুমাত্র একটা, যে আমি ইউজার নেমটা পাঠাবো সে আমাকে রোলটা এনে দিবে। আমি পাঠাবো হচ্ছে ইউজার নেম, সে আমাকে দিবে হচ্ছে রোল। একটা মাত্র মেথড আমার লাগবে এখানে। তাহলে এখানে আমি আমার শুধুমাত্র যে একটাই মাত্র ইয়ে লাগবে, এখানে আমি দিয়ে দিলাম যে আমি আমার ডিবি কনটেক্সটটাকে এখানে ইউজ করব। আর এখানে আমি কি চাই, আমি চাই হচ্ছে আমার রোলটাকে চাই, রোলগুলোকে আমি নিব হচ্ছে কি হিসাবে, একটা অ্যারে হিসাবে। তাহলে আমরা নিব হচ্ছে আমার দরকার হচ্ছে রোলগুলো, রোলস আমি কোথায় পাবো, ডিবির কাছে ইউজার আছে, ইউজারের কি আছে, ডিবি ডট ইউজার্স। আমি কোন ইউজারকে চাই, যার রোল নেম, সরি ইউজার, সরি এটা আমরা এখানে দিব না, এটা উপরেরটাতে দিব, ইউজার নেম দিয়ে দেব। ঠিক আছে, আমরা উপরের ক্লাসের মধ্যে ইউজ করব, উপরেরটাতে নিয়েছি, এটা তো আগে এবং উপরেরটা এখানে, কারণ আমি ইউজার নেম আনবো, ইউজার নেম দিয়ে রোলটা নিয়ে আসবে। তাহলে কি করছে, রোলস ইকুয়াল টু ইউজার্স, আমার ইউজারকে পেলাম, প্রথম পেলাম ইউজার্স, তারপর কি করে দিব, আমি কন্ডিশনটা সেট করব। কন্ডিশনটা কিভাবে সেট করব, কোথায় পাবো আমি ইউজারকে, আচ্ছা এটা দিয়ে নিয়ে আসছি, আমরা কি দিয়ে নিচ্ছি, ফ্রম, এটা হচ্ছে লিংক। ঠিক আছে, আমি চাচ্ছি হচ্ছে আমার ইউজারকে, কন্ডিশন সেট করে দিব, যেখানে আমার ইউজার নেমটা হচ্ছে, তাহলে where user dot equals equal to হচ্ছে ওই ইউজার, তাহলে এই ইউজার নেমটাকে না, এখন এর মাঝখান থেকে আমি সিলেক্ট করব কি, সিলেক্ট করব ইউজার ডট রোল কে। আর এই রোলটা কি হিসাবে আসবে, অ্যারে হিসাবে, ডট টু অ্যারে। এবং এটাকে আমি কি করে দিব, থেকে রিটার্ন করব।
তার মানে এই ইউজার যেখানে ইউজার নেমের সাথে ম্যাচ করবে তার রোলসটাকে আমি এখান থেকে রিটার্ন করব। ক্লাসটা কি ফর্মুলা ঠিক আছে? কোন ক্লাসটা? এই ক্লাসটা তো সেদিনই তৈরি করলাম, এমনি তৈরি করছিলাম। ইয়ে বলছি মাই রোল প্রোভাইডার একটা রোল প্রোভাইডার তৈরি করলাম, আর ওর মধ্যে কি করলাম এখন রোল প্রোভাইডারটাকে ইমপ্লিমেন্ট করলাম। এখন এটা যখন আমি দিব এখানে আমার রোল খোঁজার জন্য সে আসবে, তাহলে আমি এটার মধ্যে ডিবাগার বসাইলাম, আর এখানে আপনারা এই ওয়েব কনফিগের মধ্যে সেট করে দেন। এটাকে আমরা এখন ওপেন করে দেব। এখানে কি বললাম রোল ম্যানেজার বলছি, ডিফল্ট রোল ম্যানেজার এটা, এবং এখানে কোন রোল ম্যানেজার দিয়ে আমি কাজ করব বলে দিচ্ছি যে আমার এই যে রোল প্রোভাইডার এটার নাম দিলাম। এখন নামটা দেওয়ার সময় কি দিতে হবে? আগে প্রজেক্টের নেম, তারপর হচ্ছে এটা, কারণ এটা রুটের মধ্যে আছে। এখানে দেখেন এটা কিন্তু আমার একদম রুটের মধ্যে দিয়ে আমি দেখাই দিব যেটা এই ক্লাসটাকে নিয়ে এসে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমার ক্লাসের নেম, এটা হচ্ছে আমার রোলের ক্লাস, এটা কি রোল পাবো দিয়েছেন। এইটুক তৈরি করছেন আগে। আমি কি চাই? আমি ইউজারকে চাই কোথা থেকে? ডাটাবেস থেকে। কোন ইউজার যার নামের সাথে ম্যাচ করে, ম্যাচ করার পরে কি করব? সেখান থেকে সিলেক্ট করে আনবো কি ইউজারের রোলকে, এবং সেটা অ্যারে হইতে পারে, মোর দেন ওয়ান রোল থাকতে পারে একজনের। অ্যাপ কনফিগ, জি অ্যাপ কনফিগ, অ্যাপ কনফিগ এর মধ্যে এটা সেট করলাম যে আমি বলে দিলাম কি রোল ম্যানেজার এনেবল করবে এবং ওর ডিফল্ট রোল থাকবে। এটা এই ক্লাসটার নামে দিলাম ওর ডিফল্ট রোল প্রোভাইডার করে এটা। আমি পরে বলে দিচ্ছি কি যে তুমি আমাকে একটা ক্লাস অ্যাড করো, তার নাম হচ্ছে মাই রোল প্রোভাইডার, এবং এটা কোথায় আছে? এখানে আছে এটা। দিয়েছেন? আছে কিনা দেখেন কোথায় আসতেছে সে। আমি এখানে যখনই দিলাম আমি আরেক স্টেপ গেলাম, কোথায় আসলে এখানে ইউজার নেম নিয়ে আসে এডমিন নিয়ে এখন এখানে যাচ্ছি ওর রোল কি আছে দেখার জন্য। এখন এটার ভিতরে যাচ্ছি, রোলটার মধ্যে সে চেক করে দেখো রোল কি আছে। রোল আচ্ছা আমরা ওইখান থেকে দেখি যে আবার একটু আসি। দেখেন এটা রোল নিয়ে আসছে বলে এখন যদি আমি আবার ইউজার দিয়ে লগইন করি, আমার আরেকটা আছে কি দুইটা ইউজার, একটা হচ্ছে ইউজার 12345 অ্যাডমিন 12345। এখন আমি ইউজার দিয়ে লগইন করছি, ইউজার 12345 এটা দিয়ে লগইন করছি, লগইন করলাম। এখন আমি যদি স্টুডেন্টে যেতে চাই দেখেন এটা কি আমার কি করছে, সে এখানে আসলো এই ইউজার দিয়ে সে কি করবে? এখন চেক করে দেখবে যে ওর রোল কি আছে। তাহলে এখন দেখেন ওর রোল কি আছে, এখানে যদি যাই দেখেন ওর রোল কি ইউ। তাহলে এই ইউ দিয়ে সে ওটাতে যেতে পারবে কিনা দেখেন, বের করে নিয়ে এসে বলো যাওয়া যাবে না, তুমি এটা দেখতে পাবা না। তার মানে আমরা যদি রোল দিয়ে দেই, রোল দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, বুঝেছেন? জি ম্যাম। তাহলে এই ক্লাসটুকু সেট করে আমরা তার জন্য রোল অ্যাসাইন করে দিতে পারি। ঠিক আছে? হ্যাঁ।